আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যে আমি যেই জায়গাটায় রয়েছি সেই জায়গাটা হচ্ছে হৃদরোগের একটু কাছাকাছি। আমি একটু ফাঁকে আসছি, এখানে আসার পরে তাদেরকে দেখছি রাস্তায় বসে বসে কান্না করতেছে। যে এই যে নারীকে দেখছেন, বৃদ্ধ এক মা, তিনি দুইবার স্ট্রোক করেছেন। দুইবার দুইবার স্ট্রোক করার পর এখন মোটামুটি আল্লাহ তাআলা তাকে ভালো রেখেছে। তো ডাক্তার বলছে তাকে চিকিৎসা করাইতে হবে। এই যে তার মেয়েকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তাকে চিকিৎসা করানোর জন্য। তাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার কেন কান্নাকাটি করতেছেন, বলতেছে যে ভাই, আমাদের চিকিৎসা করানোর মতন কোনো টাকা পয়সা নাই, আর্থিক অবস্থা খুবই খারাপ। এই মায়ের দুই তিনটা ছেলে আছে, দুইটা ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু তাদের অবস্থাও খুবই খারাপ। তারাও চিকিৎসা করানোর মতন কোনো ব্যবস্থা করতে পারতেছে না। তো আমাকে বললো একটি ভিডিও করার জন্য, কারণ আমি তাকে বলছিলাম যে আমি একটা ভিডিও করে দিলে হয়তো আপনারা এই সাহায্য সহযোগিতা পেতেও পারেন, যদি আপনাদের কপালে থাকে। তো আপনারা যে আসলে কান্নাকাটি করেন, কান্নাকাটি করলে কি সমাধান হবে? সমাধান তো হবে না। তো দর্শক ভাইরা যদি আমার আম্মুর একটু হেল্প করে তাহলে সমাধান হয়তো হইতে পারে। আসলে কি হয়েছিল একটু আমাদের দর্শকরা, আমি তো বললাম আপনার এই দর্শক যারা আছে, প্রবাস থেকে অনেক ছেলেরা দেখতেছে, অনেক মেয়েরা দেখতেছে, দেশের অনেক জায়গা থেকে মানুষরা দেখতেছে। আপনার মার কি হয়েছে একটু বলেন তো। আমার আম্মুর দুইবার করে হার্ট অ্যাটাক করছে। তো এখন ঢাকা নিয়ে আসছি। তো ডাক্তারে বলছে যে ইমার্জেন্সি রিং বসাইতে হইব, সবসময় ব্যথা থাকে। এখন মনে করেন আমাদের ওরকম আর্থিক সমস্যা নাই, আর্থিক অবস্থা খুব খারাপ। আমার আম্মার টাকার জন্য আমরা চিকিৎসা করাতে পারতেছি না। আপনি কোথা থেকে আসছেন ঢাকাতে? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন চিকিৎসা করার জন্য? কোন হাসপাতালে ভর্তি করেছিলেন, এই চিকিৎসা করেছেন? হৃদরোগ হৃদরোগ থেকে? থেকে হৃদরোগের ডাক্তার কি বলছে আপনার মার চিকিৎসা করতে কি করতে হবে? বলছে যে তার রিং বসাইতে হইব, ইমার্জেন্সি তাই? ব্যথা বেশি। আমি আমি একটু এই বৃদ্ধ মায়ের সাথে একটু কথা বলবো, যদি দেখি সে আসলে কথা কতটুকু বলতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। বাড়ি কোন জায়গা আপনার? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। জি। তা আপনি এই অসুস্থ হয়েছেন কতদিন ধরে? আমি আজ 1 বছর ধরে অসুস্থ। 1 বছর ধরে? স্ট্রোক করছেন কয়বার? 2বার। 2বার স্ট্রোক করছেন? হুম। তা এখন ডাক্তার আপনার কি বলছে? আমারে বলছে ইমার্জেন্সি চালায়া রিং বসানোর লাগি, মানে আমি কেহার লাগি রিং বসাইতাম পারতেছি না। তাই? ব্যথা অস্থির, রাতে পায়ের ব্যথা, সহনো ব্যথা উঠতেছে গা। অনেক ব্যথা করতেছে? এই রিয়াটা দিছি, স্প্রেড এখন তো দিছি। হাসপাতাল থেকে বাইরে কান্নাকাটি করতেছেন রাস্তার মধ্যে, তাহলে ওই এখন কোথায় যাবেন আপনি? হাসপাতাল। হাসপাতালে যাবেন? জি। হাসপাতালে কি চিকিৎসা চলবে নাকি আবার ব্রাহ্মণবাড়ি চলে যাবেন? দেখি না চিকিৎসা যদি দর্শকের দেয় তাহলে চিকিৎসা চালাই যাবো। তাই? জি। আপনার ছেলে সন্তান কয়জন? আমার 4 মেয়ে 2 ছেলে। তাই? হুম। এখন তারা কি আপনার চিকিৎসা করাইতে পারে না? না না না, আর্থিক অবস্থা দুর্বল। নাকি দেখে না আপনাদের? না, দেখে না। হুম? দেখে না। দেখে না? না। বিয়ে শাদী করছে তারা? তারা বিয়ে শাদী করছে, তারা বউ নিয়ে তারা তাফাত আমার হেল্প করে না। তাহলে তারা বিয়ে শাদী করে বউ নিয়ে আলাদা থাকে, আপনার চিকিৎসা করতে টাকা দেয় না, সবাই মিলে যদি অল্প কিছু টাকা দিত তাহলে তো আপনার চিকিৎসা করাইতে পারত। তারা দিন মজুর, দিনের দিনে আন না, হ্যাঁ তাহলে দিব কেমনি। তাই? জি। মানে যে দেশবাসী অনেক প্রবাসী ছেলেরা দেখছে আপনার, তাদের কাছে কিছু চান? ও, কি তারা চান? যদি আমার দেখে মায়া লাগে, আমার কিছু হেল্প করে তাহলে আমি একটু সুস্থ হই, তারা আমার কি। তাই? জি। প্রিয় দর্শক, আপনারা কথাগুলো শুনলেন। আসলে সে অসুস্থ, তার হার্টের সমস্যা, 2বার স্ট্রোক করছে। তো এখন যেই অবস্থা, তাদের যতটুকু কথা বললো, তখন আপনি দেশবাসীর কাছে কি চান? আপনি একজন বোন, আপনার মায়ের জন্য সাহায্য চাচ্ছেন, আপনার প্রবাসী ভাইরা রয়েছে, তাদের কাছে কি চান একটু আপনি বলবেন। প্রবাসী ভাইয়েরার কাছে আমার অতটুকু অনুরোধ, হেরা যদি কিছু কিছু দান করে আমার আম্মুরে, তাইলে আমরা রিং বসাইতে পারবো, চিকিৎসা চালাই দিতে পারবো, আমার আম্মু বাচ্চা যাইব। আমার অতটুকু অনুরোধ দেশবাসীর কাছে। আপনি কখনো ভাবছেন আজকে এই যে নিয়তি আপনাদেরকে এরকম রাস্তায় দাঁড়া করাবে, মানুষের কাছে সাহায্য চাই? না, আমরা কোনোদিনও এভাবে ভাবি নাই যে আমার আম্মার এই অবস্থা হইব, আমরা আজকে রাস্তা নাইমা দেশবাসীর কাছে আমাদের সাহায্য চাইতে হইব, এরকম কোনোদিন আমরা ভাবি নাই। তো আল্লাহ ভাগ্য করছে, মানুষের রাস্তায় নামাইছে। রাস্তায় নামাইছে এইটাই। তো
তো প্রিয় দর্শক, আপনারা যে যতটুকু পারেন, এই যে অসহায় যে দুইজন মানুষ রাস্তায় আছে, হয়তো হৃদরোগে আসছে, চিকিৎসা করাইবো, কিন্তু চিকিৎসা করার টাকা পাচ্ছে না, রিং বসানোর সুযোগ নাই, তাদের টাকার অভাবে রিং বসাইতে পারতেছে না। আজকে যদি তাদের এই সামান্য কত টাকা লাগবে বলছে ডাক্তারে? ডাক্তারে বলছে 2টা রিং বসাইলে আপনার 2-2.5 লাখ 3 লাখ টাকার মতন লাগবে বলছে। 3 লাখ টাকা? জি 3 লাখ টাকা। জায়গা জমি নেই, জায়গা জমি থাকলে হতো। আমাদের কোনো জায়গা জমি নাই, শুধু বিটার জায়গাটাই আছে, বা 2 ভাই 2টা গরুড়াই থাকে তারা, আর এমনি আমাদের কোনো জমি জমা নাই। তখন দেশবাসী, আপনারা যারা শুনলেন, আপনারা যদি এই অসহায় পরিবারের পাশে একটু দাঁড়ান, তাহলে অবশ্যই হয়তো তার হাড়ের রিংটা বসাইলে সে হয়তো আরও কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চায়, আপনাদের মোবাইল নাম্বার দেবেন কিনা? জি দিব, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01893922380। আবার বলেন। 01893922380। এই নাম্বারে কি বিকাশ বা নগদ আছে? জি এটা নগদ। প্রিয় দর্শক, আপনারা যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, এই অসহায় পরিবারটির পাশে একটু দাঁড়াবেন। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।